আচ্ছা, এখন আমরা দেখবো আমরা আওয়ার মেনুতে যাওয়ার পরে এখানটায় হচ্ছে অর্ডার ইন ইউর ফেভারিট ফুডে ক্লিক করলাম। তারপর হচ্ছে একটু কাট করার চেষ্টা করি। এখানে কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে এখানে কিন্তু আমরা ইউজার হিসেবে নাই, ঠিক আছে। আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি আমাদের ইউজারটা যে নাই, এখানে দেখতে পারি ইউজারটা কিন্তু এখানে নাল আছে। কোথায় নাল? সাধারণ দেখে গেছে, এই যে ইউজারটা কিন্তু এখানে নাল আছে। তাই এখানে হচ্ছে আমাদের এবার হচ্ছে এটি কি নিয়ে যাবে, আমাদের লগ ইন পেজে নিয়ে যাবে। আমরা যদি একটু কাট করার চেষ্টা করি তাহলে হচ্ছে ইউ আর নট লগ ইন ইউজার আমাদের বলে দিছে। তারপর হচ্ছে যে এখানে আমাদের বলতেছে যে লগ ইন করো। তো লগ ইন করার পর আমাদের হচ্ছে সেই পার্টটাতে আমরা নিয়ে যাওয়ার কথা, যে আমরা একটু চেক করি আমাদের নিয়ে যায় কিনা। যে ZY2UJ বাইরে ক্লিক করলাম, ওকে ম্যাচ করছে, সাবমিট করি। তো আমাদের কিন্তু আবার আমাদের যে পাঠাতে ছিলাম আমরা সেটাতে নিয়ে আসছে। আমরা এই যে অফারে কিন্তু নিয়ে আসছে আমাদের। ওকে, এবার যদি একটু কাট করতে চাই, এবার আমাদের কাজ হচ্ছে কি, একটু কাট করতে চাইলে একটু কাটটা হচ্ছে এখানে কাউন্ট হবে। তার জন্য হচ্ছে এই ডাটাটাকে আমরা সেভ করব আমাদের সার্ভারে। সার্ভারে হচ্ছে এই ডাটা আমরা সেভ করব, তার জন্য একটা এপিআই ক্রিয়েট করে নিই। তো পোস্ট এড টু কার্ট ডাটা। তো এখানে মূলত অবশ্যই আমাদের হচ্ছে নতুন একটা কালেকশন তৈরি করতে হবে, আমাদের ইউজার্সের কালেক্টের মধ্যে রাখলে হবে না। তো আমরা এইখানটায় হচ্ছে এটাকে কপি করে নিই, অল্টার শিফট আপেরও। তারপর এখানে মেনু কালেকশন না দিয়ে দিব হচ্ছে কার্ড কালেকশন, এড টু কার্ড কালেকশন। এড টু কার্ড কালেকশন, মেনু কালেকশনও দিতে পারতাম, আমরা দিলাম আর কি এড টু কার্ড কালেকশন। তারপর আমরা দিতে পারি হচ্ছে এখানে ট্রাইয়ের ভিতরে এটা ঢুকাই দিব, যেন কোনো এরর খালে সেটা আমরা ক্যাচ করতে পারি। তারপর হচ্ছে ক্যাচ করব কি, যদি কোনো এরর খায় তাহলে সেটাকে হচ্ছে আমরা ক্যাচ করব। কনসোল লুক করলাম, কনসোল লুক আছে, এটা লাগবে না, এটা ডিপেন্ডেন্সি লাগবে না, আমাদের এই যে একটা হচ্ছে এররটাকে দেখাই দেবো। তো এখানটায় হচ্ছে আমরা করতে পারি কি, অ্যাপ ডট পোস্ট হবে। তারপর আমরা দিব হচ্ছে অ্যাড টু কার্ট স্ল্যাশ অ্যাড টু কার্ট তারপর আমরা বলতে পারি যে হচ্ছে সিং করে দিব। তারপর ডট হচ্ছে সেন্ড রেসপন্স রিকোয়েস্ট হবে, রিকোয়েস্ট তারপর রেসপন্স কনস্ট্যান্ট। আমরা কাকে করব সেটা হচ্ছে কথা, আমরা হচ্ছে আইটেমটাকে করবো, কোনো একটা আইটেম নিব আমরা রিকোয়েস্ট ডট বডির ভিতর থেকে। তারপর আমরা কনস্ট্যান্ট করছি, কনস্ট্যান্ট করার পর সেটাকে হচ্ছে কুইরি করব, ঠিক আছে। আমরা কুইরি করব। আচ্ছা, এখানে কি কুইরি করার দরকার আছে? না, কুইরি করার দরকার নেই। আমরা এখানে দিতে পারি রেজাল্ট অ্যাওয়েট করবে। তারপর হচ্ছে যে অ্যাড টু কার্ট কালেকশন ডট হচ্ছে আমরা কি করব, ইনসার্ট ওয়ান করবো কাকে, এই আইটেমটাকে, ঠিক আছে। তারপর রেসপন্স ডট সেন্ড করবো এই রেজাল্টটাকে। এবার দেখি এখানে হচ্ছে আমরা সার্ভার থেকে ক্লায়েন্ট সাইড থেকে একটা ডাটা গেট করতেছি, সেই ডাটাকে আমাদের সার্ভারে পোস্ট করে দিচ্ছি, ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা গেট করার চেষ্টা করি অ্যাড টু কার্ট আইটেমটা। রেসপন্স এখানে গেলাম, আমরা কোথায় গেট করব, যখন হচ্ছে অ্যাড টু কার্ট করবো তখন। তো কার্ডে চলে গেলাম, কার্ডে আসার পর এইখানটায় এখানটায় হচ্ছে কাকে পাঠাবো, আইটেমটাকে পাঠাই দিতে পারি। আচ্ছা, কি পাঠাতে হবে সেটা একটু দেখি। আমরা যখন কার্ড করতেছি
তো কোন কার্ডের ডাটার মধ্যে আমরা কি কি পাঠাবো? কার্ডের ডাটার মধ্যে লাগবে হচ্ছে আমাদের ইমেজটা লাগবে, তারপর হচ্ছে এটা লাগবে, তারপর তাছাড়াও হচ্ছে কে হচ্ছে আমাদের এটাকে একটু কাট করতেছে, কোন ইউজার করতেছে সেটাও আমাদের দেখতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা কি করতে পারি, আছে মেনু আছে, ডাটাগুলোকে এখানে দেখতে পাচ্ছি আমরা, মেনু অর্ডারে ডাটাগুলো এবং হচ্ছে ইউজ মেনু ডাটাগুলো দেখতে পাচ্ছি এখানটায়। তো এখানটা হচ্ছে সবগুলো ডাটা আছে, আমরা হচ্ছে স্পেসিফিক এই যে নেমটা নিব, তারপর হচ্ছে প্রাইসটাকে নিব, তারপর হচ্ছে ইমেজটাকে নিব, আর কি নিব, রেসিপি নিব না, রেসিপি নেওয়ার দরকার নেই, আইডিটাকে নিতে পারি, আইডিটাকে নিব, আর হচ্ছে কোন ইউজারটা হচ্ছে এডুকেট করতেছে তাকে নিব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে দিয়ে দিই ইউজার তো এখানে আছে, আমরা দিতে পারি যে কনস্ট্যান্ট এড টু কার্ড ডাটা, এড টু কার্ড আইটেম, টু কার্ড আইটেম দিতে পারি, বা মেনু আইটেম দিতে পারি, মেনু আইটেম আইটেমস। এখানে দিব হচ্ছে কি কাকে পাঠাবো, যে মেনু আইডি দিলাম, মেনু আইডি দিয়ে হচ্ছে পাঠাবো, যেমন আইটেম ডট হচ্ছে ওর আন্ডারস্কোর যে আইডিটা আছে না সেটা দিলাম। আর তারপর হচ্ছে যে দিব কাস্টমার নেম দিতে পারি, যে কাস্টমার নেম দিব, কাস্টমার দিলাম আইটেম। আচ্ছা কাস্টমার দিব কাকে, কাস্টমার দিব হচ্ছে ইউজারটাকে, ইউজার ডট হচ্ছে ইমেলটাকে, কাস্টমার ইমেল দিলাম। এন্ড এখানে দিব কি আমাদের দিতে হবে, ধরো টাইটেল দিলাম বা নেম দিলাম, নেমটা হবে কি, নেমটা হবে হচ্ছে আমাদের আইটেমের ভিতরে যে নেমটা আছে সেটা, এবং আমাদের আইএমজিটা হবে হচ্ছে আমাদের আইটেমের ভিতর যে ইমেজটা আছে সেটা। তারপর হচ্ছে প্রাইসটা হবে কি, প্রাইসটা হবে আইটেমের ভিতরে যে প্রাইসটা আছে সেটা। এবার সেটা কনসোল করি আমরা পাইতেছি কিনা, মেনু আইটেমটাকে দেখি, মেনু আইটেমসটাকে দিলাম, তারপরে হচ্ছে এবার দেখি আমরা একটু গেট করে দেখি, ক্লিক করলাম, আচ্ছা এখানে শুধু আইডিটা পাইতেছে আর কিছু পাইতেছে না। আচ্ছা মেনু আইটেমটাকে আমরা বাইরে ডিক্লেয়ার করে নিচ্ছি, বাহিরে না, এটা হচ্ছে হবে কোথায়, এটা হবে যখন কিনা আমরা ক্লিক করব, ইউজারটা যদি থাকে তবে হচ্ছে আইডিটাকে দেখাইবা, আইডিটাকে দেখানোর দরকার নেই, তুমি আমাদের এই ডাটাগুলো দেখাও, এই ডাটাগুলো তুমি আমাদের দেখাও। যখন হচ্ছে ক্লিক করতেছি তখন হচ্ছে এই যে এখানে কিন্তু আমরা ওকে পেয়ে গেছি, কিন্তু আমাদের মেনু আইডিটাকে পেয়ে গেছি, কাস্টমার ইমেলটাকে পেয়ে গেছি, নেমটা পেয়ে গেছি, ইমেজটাকে পাইতেছি, প্রাইসটাকে পাইতেছি। যাই হোক এবার আমাদের হচ্ছে এটা আমরা সার্ভার পাঠাতে পারবো। তো তার জন্য আমরা কি করব, এখানটায় হচ্ছে আমাদের পোস্টে পেইটাকে কল করতে পারি, আমাদের জিএসটা মনে হয় এখানে ডিক্লেয়ার করা ছিল, ইউসিক জিএসসি কোডটা এখানে আছে, তো আমরা এখান থেকে কল করি, কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট এক্সিও সিকিউর equal to use এক্সিও সিকিউর। আসতেছে না, এটা ঢুকলাম একটু, এটা ঠিক আছে, ঠিকঠাক আছে, তারপরে কাটে গেলাম, এক্সিও সিকিউরটা চলে আসছে, এইখানটা হচ্ছে কল করবো, আমরা বলবো এখানে বলবো কি, এখানে হবে এক্সিও সিকিউ ডট হচ্ছে পোস্ট করো, কাকে হচ্ছে অ্যাড টু কার্ট আইটেম করো, অ্যাড টু কার্ট করো, রিকোয়েস্টেড বডির ভিতরে হচ্ছে মেনু আইটেমসটাকে পাঠিয়ে দাও, তারপর ডট দেন
যে রেসপন্সটা হচ্ছে আমরা পাবো, সেই রেসপন্সটাকে আমরা কনসোল লগ করব, যে রেসপন্স ডট ডাটাটাকে। তারপর এখানে বলতে পারি ইফ যদি রেসপন্স ডট ডাটা ডট হচ্ছে ইনসার্টেড আইডি যদি হয়, তাহলে আমরা এখানে টোস্ট দিয়ে বলতে পারি, টোস্ট দিব একটা, টোস্ট ডট হচ্ছে সাকসেস, add to cart successfully। তো এবার আমরা দেখি একটা হচ্ছে আমরা দিব, add to cart করব। তো add to cart সাকসেসফুলি এখানে হয়ে গেছে, ইনসার্টেড আইডি হচ্ছে আমাদের চলে আসছে, তো অ্যাকনলেজ আমাদের ট্রু চলে আসছে এবং হচ্ছে add to cart সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আমাদের হচ্ছে কথা হচ্ছে এই যে add to cart হইতেছে, এখানে আমাদের হচ্ছে দেখাই দিবে যে আমাদের সেটা আছে আর কি, add to cart এর অ্যাকাউন্ট মানে কাউন্ট সংখ্যাটা এখানে দেখাবে। তার জন্য হচ্ছে আমরা ডাটাটাকে লুট করব, তাও আবার টার্নস্ট্যাক করে দিই, টার্ন স্ট্যাক কোয়েরি, স্ট্যাক কোয়েরি, আর স্ট্যাক কোয়েরির ভিতরে ঢুকে গেলাম। স্ট্যাক কোয়েরি এখানে হচ্ছে গেট এক্সাম্পল দেওয়া আছে, ডক্স দেওয়া আছে, আমাদের বলতেছে যে স্ট্যাক স্টার্টটা কিভাবে করতে পারি আমরা, সেটা এখানে বলে দেওয়া আছে, ওরা বলতেছে ইটস অলমোস্ট রেডি। আমরা এখানটায় ডক্সে গেলাম, ডক্সে যাওয়ার পর ইনস্টলেশন কিভাবে করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। যদি npm হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে করতে পারি, স্পাইসেস কাইনসাইট, আমরা এখানে হচ্ছে এটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর আমাদের হচ্ছে এখানে বলেই দিবে যে এটা কিভাবে আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে কুইক স্টার্টে যে ক্লিক করি, এখানে কুইক স্টার্টে ক্লিক করলাম। তো এখানে বলে দেওয়া আছে যে কিভাবে ইউজ করতে হবে, কনফিগারেশন দ্য বাই প্লাগইন, অ্যাবাউট মেইন এখানে বলতেছে, তারপরে এখানটায় বলতেছে ক্রিয়েট রাউট যেখানে নাই, আমরা দেখি একটু রাউট কম্পিটিশন, তারপর হচ্ছে কম্পারিজন, migrate from React router, navigation data loading কিভাবে করতে পারি সেটা মনে হয় এখানে দেওয়া আছে, যে এক্সপোর্ট রাউট, ক্লায়েন্ট ফাইল রাউট। আচ্ছা, তারপর হচ্ছে যে এইখানটায় আমরা না গিয়ে কুইক স্টার্টে ক্লিক করলাম, এখানটায় হচ্ছে কি আমাদের ডেফিনিশন স্টেপ, কনফিগারেশন ফাইল, এসআরসি রাউট, ওভারভিউতে যাই, ওভারভিউতে হচ্ছে দেওয়া আছে ওভারভিউ। কুইক স্টার্টে দেওয়ার কথা আছে, এখানে পাইতেছি না আমরা। এখানে কনফিগারেশন দেওয়া আছে, ইনস্টল দ্য বাইট প্লাগইন এন্ড রাউটার ডেভটুলস। আচ্ছা, আমরা হচ্ছে এখানে গিয়ে ইস্যু করে নিই, আমরা ওটার এক্সাম্পল না দেখি, তাহলে একটা হুক ক্রিয়েট করে নেবো। এখানে আমি এখানে বলবো যে ইউজ টু কার্ড বলতে পারি, ওকে দিলাম হচ্ছে ইউজ কার্ড আইটেম
এম আইটেম ডট জেএসএক্স আরএস দিলাম। তারপর এখানে আমরা বলতে পারি যে হচ্ছে কনস্ট্যান্ট, তারপর হচ্ছে ডাটা, তারপর এখানে বলতে পারি হচ্ছে আচ্ছা কোয়েরি প্রোভাইডার ক্লায়েন্টটা হচ্ছে আমাদের বসাতে হবে আর কি। তো তার জন্য হচ্ছে আমরা বেঁকে যাই, একটু বেঁকে গিয়ে আমরা এখানটায় হচ্ছে ডক্সের ভিতরে যাব, ফালাই দেবো আর কি, ফালাই দিব। ডক্সের ভিতরে যাব, ডক্সের ভিতরে ওভারভিউ না, ওভারভিউটা এখানে পাইতেছি না। আবার ক্লিক করি, দেখি আমার ওভারভিউর মধ্যে থাকার কথা কিন্তু দিতেছে না, তাই এটাকে ফালাই দেব। ডক্সের ভিতরে যাব আবার, ডক্সের ভিতরে না, আমরা একটু রিয়েক্ট রাউটার লেটেস্ট ট্রান্সফার করি, স্টার্টে গেলাম। তারপরে হচ্ছে এক্সাম্পল ট্রান্সফার করি, রাউটার গেট স্টার্টেড, তারপর রিড দ্য ডক্সে গেলাম। এখানে হচ্ছে ওভারভিউতে, আচ্ছা এখানে হচ্ছে দেওয়া আছে এনাফ টক শো মি সাম কোড অলরেডি। তো এখানে হচ্ছে আমাদের লাগবে কোয়েরি ক্লায়েন্টটা আমাদের লাগবে, তারপর কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডারটা হচ্ছে আমাদের দিতে হবে আর কি। আমাদের এখানে এক্সাম্পলটা হবে হচ্ছে আমাদের যে মেইন রাউটারগুলো থাকবে সেটা যেন অ্যাক্সেস করতে পারে কোয়েরি ক্লায়েন্টের ডাটাগুলো। মেইন ডট জেএসএক্স এ যাবো, তারপর হচ্ছে অথ প্রোভাইডারের নিচে এটাকে বসাই দিতে পারি, এবং এক্সাম্পলের মধ্যে হচ্ছে আমরা এই রাউটারগুলোকে দেখাই দেব। তারপর এক্স দিলাম, এবং এক্স দেওয়ার পর এখানটা হচ্ছে বসাই দিলাম। তো কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডারটা হচ্ছে আমাদের এখানে আসে নাই, আচ্ছা আসতেছে না, কোনো সমস্যা নেই, আমরা এটা বাই ডিফল্ট ইম্পোর্ট করে নিতে পারি। আচ্ছা কোয়েরি ক্লায়েন্টটা হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। কোয়েরি ক্লায়েন্টটাকে হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। এবার এখান থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি, এগুলো ইম্পোর্ট করে নিব। এবার এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করে নিব। আমাদের যেহেতু হচ্ছে টানেস্টাক রিয়েক্ট রাউটার ইনস্টল করেছি, কিন্তু টানেস্টাক কোয়েরিটাকে হচ্ছে আমরা ইনস্টল করি নাই এখনো, এটাকে হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর আমরা যেটা করব, আমরা হচ্ছে ডাটা লোড করার চেষ্টা করি, এখানে চলে যাব। আমাদের এটা হয়ে গেছে। এবার ইউজ কোয়েরিটা হচ্ছে এখানে আমাদের লাগবে না, ইউজ কোয়েরিটা আমাদের এখানে লাগবে না। আমরা হচ্ছে অথ প্রোভাইডারের কাছে যাব, অথ প্রোভাইডার, এবং হচ্ছে অথ প্রোভাইডার না, আমরা চলে যাব হচ্ছে ইউজ অ্যাড টু কার্ট। হুকসটা কোথায় আমাদের, হুকসটা হচ্ছে ইউজ কার্ড আইটেমের কাছে এখানে যাওয়ার পর কনস্ট্যান্ট এক্সিও সিকিউর ইউজ এক্সিও সিকিউরটাকে কল করলাম। তারপর হচ্ছে দিব কনস্ট্যান্ট, এখানে হবে ডাটা, এখানে হচ্ছে বাই ডিফল্ট দিতে পারি, কার্ডও দিতে পারি, ইকুয়ালস টু ইউজ কোয়েরিজ দেবো না, জাস্ট কোয়েরি দেবো। তারপর এখানে দিব হচ্ছে আমরা কোয়েরি একটা ফাংশন দিব, কোয়েরি কি দিব, কোয়েরি কিটা দিয়ে হবে কি, কোয়েরি কিটা হবে হচ্ছে কার্ড, এবং হচ্ছে এখানে দিব কোয়েরি ফাংশন। কোয়েরি ফাংশনটা দিতে পারি এসিং করে দিলাম, এবং এইখানটায় আমরা দিব হচ্ছে কি
আমরা দিতে পারি কনস্ট্যান্ট রেসপন্স ইকুয়াল টু হচ্ছে await execute ডট হচ্ছে আমরা গেট করব, আমরা বলবো যে হচ্ছে স্ল্যাশ গেট কার্ড এখানে আমরা বলতে পারি যে হচ্ছে রিটার্ন করে দেবো আর কি, রিটার্ন করে দেবো রেসপন্স ডাটাকে। এবার এখান থেকে হচ্ছে রিটার্ন করব আমরা আমরা কার্ডটাকে, এখান থেকে আরেকটা জিনিস দিতে পারি আমরা, ওটা হচ্ছে পরে দিব না হয় স্প্যান্ডিং এবং হচ্ছে রিফ্রেশটাকে আমরা পরে কল করলাম, আগে দেখি আমি ডাটাগুলো আসতেছে কিনা। তার জন্য হচ্ছে ব্যাকএন্ডে একটা এপিআই ক্রিয়েট করে নিচ্ছি, গেট কার্ড আইটেম এবং ক্যাচ করব হচ্ছে ক্যাচ করব হচ্ছে কোনো এরর যদি খায় তাহলে সেটাকে হচ্ছে আমরা কনসোল লগ করে দেব। এইখানটায় হচ্ছে বলবো এফ ডট গেট আমাদের হচ্ছে স্ল্যাশ গেট কার্ড অ্যাসিং করবো হচ্ছে রিকোয়েস্ট, তারপর হচ্ছে রেসপন্স এবং তারপর হচ্ছে আমরা এখানে বলবো যে কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়াল টু await তারপর add to cart কালেকশন ডট হচ্ছে আমরা ফাইন্ড করব সবগুলোকে ডট টু এর, তারপর হচ্ছে আমরা রেসপন্স ডট সেন্ড করব রেজাল্টটাকে। এবার দেখি হচ্ছে ডাটাগুলো আমি রিড করতে পারি কিনা, ডাটাগুলো আমাদের এখানে আসলো কিনা একটু দেখি। ইউজার ইনফরমেস আমরা হচ্ছে এখানে ক্লিক করি, এখানে হচ্ছে আমরা একটু দেখবো যে কনসোল লগ করে, কনসোল লগ হচ্ছে কার্ডটাকে করব। ওকে, তো এবার দেখি যে কার্ডের ডাটাগুলো আসলো কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আওয়ার শপ আছে, আমাদের আওয়ার শপ না, আমাদের হচ্ছে ইউজ ম্যানও না, আওয়ার শপ ইউজ মেনু, তারপর হচ্ছে অর্ডার। আচ্ছা, আমাদের ডাটাগুলো হচ্ছে আমি দেখতে পাইতেছি না, অর্ডার ট্যাবে আছে এই ডাটাগুলো। আমাদের এটা হচ্ছে কনসোল লগ কার্ডে করলাম, কার্ডে করতেছি ইউজ কার্ড আইটেম, আচ্ছা এটাকে কেন কার্ডের মধ্যে ইউজ করে দেখি। কার্ডে আমরা একটু কনসোল করে গেট করার চেষ্টা করি, কনস্ট্যান্ট হচ্ছে আমাদের কার্ড হবে ইউজ অ্যাড টু কার্ড দিতে পারি। আচ্ছা, ইউজ আমাদের হচ্ছে কি হুকসটার নাম কি ছিল ভুলে গেছি, ইউজ কার্ড আইটেম। এবার হচ্ছে এখানে কনসোল লগ করি, এবার কোনো কিছু করতে যাচ্ছি না, কনসোল লগ করলাম হচ্ছে কার্ডটাকে। তার মানে ইউজ কার্ড থেকে হচ্ছে আমাদের দুইটা ডাটা কিন্তু আসতেছে। ওকে, তার মানে হচ্ছে ডাটাগুলো আমরা পাইতেছি, তার মানে হচ্ছে খুব সহজে এটা কাউন্টার দেখা দিতে পারি। তার জন্য হচ্ছে আমরা নেমবারে চলে যাব, নেমবারে আসার পর এইখানটায় আমরা এখানে বলবো যে হচ্ছে কনস্ট্যান্ট কার্ড ইউজ কার্ড আইটেম, ইউজ কার্ড আইটেমটিকে বললাম। তারপর এখানটায় হচ্ছে আমরা লেংথ আছে, এটা থাক,
আমরা এখানে বলবো যে হচ্ছে কার্ড ডট হচ্ছে লেন্থ। তো এখানে 2টা হয়ে গেছে। তো এখানটা হচ্ছে আবার রিফ্রেশও করে দিতে পারি আমরা। এই যখন কিনা হচ্ছে আমরা এড টু কার্ট করবো তখন হচ্ছে সেটা রিফ্রেশ করবে। তার জন্য আমরা ইউজ আর কার্ড আইটেমে চলে যাব। এখানেও যদি আমরা একটু খেয়াল করি, রান চেক করি, তো যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে আবার চলে গেলাম। ওভারভিউতে যাওয়ার পর এখানে দেখতে পাবো আমরা যে এখানে আছে স্পেন্ডিং ইজ এরর আছে। ওরা কোয়েরির ভিতরে দিয়েছে ইউজ স্পেন্ডিং দিতেছে, এরর দিতেছে, ডাটা নিয়ে দিয়েছে। ওকে, স্পেন্ডিংটা আমরা পরে নিব। আমরা হচ্ছে আপাতত রিফ্রেশটাকে নিই। কার্ড ডাটা আছে, আমরা এখানে নিলাম, কারণ এইখানটা নিলাম হচ্ছে রিফ্রেশটাকে নিলাম এবং এখানে দিব হচ্ছে রিফ্রেশটাকে কল করে। এবং আমরা হচ্ছে নেটবারে ইউজ মেনুতে নেটবারে নিলাম, নেটবারে না, আমরা কার্ডে চলে যাব। কার্ডে আসার পর এখানে কার্ডটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে রিফ্রেশটাকে নিলাম। এবং যখন কিনা এডিট কার্ডটা সাকসেসফুলি হইতেছে তখন আমরা বলবো কি যে কার্ড রিফ্রেশটাকে কল করে দেবো। তো এবার দেখি আমরা কার্ড এড টু কার্ট করার পর আমাদের হচ্ছে সাথে সাথে এটা ইউজ করে হইতেছে কিনা। কার্ড ইজ নট ডিফাইন, কার্ড ইজ নট ডিফাইন। আমাদের দেখি এটা কত নম্বর লাইন থেকে আসতেছে, কত নম্বর, কার্ড ইজ 10 নম্বর লাইন থেকে, কার্ড ডট জেস 10 নম্বর লাইন থেকে হচ্ছে আসতেছে। ব্যাপার নাম্বার হচ্ছে সবকিছু ক্লিয়ার করে দিলাম। আর সবই যাচ্ছি, আমরা একটু কাট করার চেষ্টা করি। এই যে আমরা কিন্তু সাথে সাথে 3টা হয়ে গেছে। এবার আবার যদি ক্লিক করি আমাদের কিন্তু কাউন্ট সংখ্যাটা ইনস্ট্যান্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পার্টটা মূলত এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী পার্টে দেখব কিভাবে হচ্ছে আমরা ড্যাশবোর্ডটা অ্যাডমিনের ড্যাশবোর্ডটা হচ্ছে ক্রিয়েট করতে পারি, ইউজারের ড্যাশবোর্ডটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে পারি।